যেমন আপনাদের ফিউচার কি, যারা নিয়ম মানেন না বা আল্লাহর কথা শোনেন না বা আল্লাহ যেভাবে চলতে বলছে চলেন না, আপনার ফিউচারটা কি বুঝতে পারছেন? আপনারা 30, 40, 50, 60 বছর পর্যায়ে আপনার হার্ট অ্যাটাক হবে। ডায়াবেটিস কোনো জীবাণু দিয়ে হয় না যে ওষুধ দিয়ে তাকে মেরে ফেলবে। তা যেই চিকিৎসার কোনো রেজাল্ট নাই সেই চিকিৎসা সবাই করে। কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন। তো আপনারা যে ওষুধ টষুধ খেয়ে ভালো হলে কি আর এখানে আসতেন? তার মানে ভালো হন নাই বলে আসছেন, তার মানে আপনারা ভালো হন নাই, অন্যরা কি হবে নাকি? একই তো জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারাও তো তাই চান। শখ করে কেউ আমরা রুগী হতে চাই না। এটা মনে করেন যে এমন একটা লোকও পাওয়া যাবে না যে বলবে কি আমি রুগী হব। যে আপনারা কে কে ডায়াবেটিসের ওষুধ খাইছেন, মানে এই পর্যন্ত ধরেন 10 বছর খাইছেন এমন কেউ আছেন? 10 বছর, আপনার 10-এর বেশি কত বছর? 12 বছর। হ্যাঁ 15। হ্যাঁ আপনি বাবা 15। ওকে, তাহলে দেখেন আপনার কত বোন? 15-এর বেশি আছেন নাকি কেউ? আচ্ছা 15ই। তো দেখেন কেউ 15 বছর খেয়েছে, কেউ 1 বছর খেয়েছে, কেউ 5 বছর খেয়েছে, কেউ 2 বছর খেয়েছে, হোয়াটএভার। তো এই যে উনি 15 বছর খেয়ে যেহেতু ভালো হয় নাই, তো যারা নতুন শুরু করছে তাদের তো আগে ভাবতে হবে, আচ্ছা যারা অলরেডি ওষুধ খায় তারা যে কেউ ভালো হয়েছে কিনা একটু খোঁজ নেবে না? মানে এরকম হওয়া উচিত কিনা? তো তাইলে ধরেন আমি নতুন ডায়াবেটিস রুগী, নতুন কেউ আছে নতুন ডায়াবেটিস রুগী একজন, ধরেন উনি নতুন ডায়াবেটিস রুগী। এখন উনি প্রথমে চিন্তা করবে কি যে আচ্ছা আমি কোন পথে হাঁটবো। তো যদি আমি ওষুধ খাই সবার মতো, তাহলে এই যে যারা 5 বছর ওষুধ খাইছে তাদের এখন অবস্থাটা কি, এটা খোঁজ নেওয়া উচিত। তার উচিত মানে তার 5 বছর পরে কি হবে এটা বোঝার জন্যে যারা অলরেডি 5 বছর ওষুধ খায় সে তাদের খোঁজ খবর নেবে, তাদের 2-1 জনের সাথে কথাবার্তা বলবে, ভাই আপনি তো ওষুধ খাচ্ছেন, কি অবস্থা আপনার। এরপর যদি উনি আরও 10 বছর পরে ওনার কি হবে বুঝতে চায়, তাহলে যারা 10 বছর ওষুধ খেয়েছে এরকম এক ব্যক্তি বা এরকম কয়েক ব্যক্তির সাথে সে কথা বলবে। সবাই তো সমান না, একটু ওদের হবে, কেউ একটু বেশি নিয়ম মানে, কেউ একটু মানে না, হ্যাঁ কেউ একটু খুব মানে ভালো মানে, বুঝতে পারছেন? কেউ হয়তো মানে নিজেরই কিছু ভালো গুণ আছে, নামাজ পড়ে রোজা রাখে এমনিতে, কিন্তু তবুও ডায়াবেটিস আছে, হ্যাঁ এরকমও আছে, ঠিক আছে। তা এখন আবার কেউ আছে নামাজ রোজাও করে না, ধার ধারে না, হ্যাঁ উশৃঙ্খল চলাফেরা করে। তো কে কতটা নিয়ম মানে তার উপর নির্ভর করে সে কতটা ক্ষতিগ্রস্ত হবে। যে বেশি অনিয়ম করে সে অল্প দিনে অনেক ক্ষতিগ্রস্ত হবে, আর যে বেশি নিয়ম মানে সে দেরি হবে, ক্ষতি হতে দেরি হবে। আর যে পূর্ণাঙ্গ নিয়ম বোঝে এবং মানে সে সাধারণত সে নিরাপদ থাকবে। এটা বুঝতে পারছেন আপনারা? তাহলে ধরেন ওই ভাই নতুন ধরা পড়ছে, উনি এখন দেখবে যে যারা 10 বছর ওষুধ খাইছে তাদের কি পরিণতি, 15 বছর খাইছে তার কি পরিণতি, 20 বছর খাইছে, ওটা হলো কি ওর ফিউচার সে বোঝার চেষ্টা করতেছে। যেমন আপনাদের ফিউচার কি, যারা নিয়ম মানেন না বা আল্লাহর কথা শোনেন না বা আল্লাহ যেভাবে চলতে বলছে চলেন না, আপনার ফিউচারটা কি বুঝতে পারছেন আপনারা নাকি বুঝেন নাই? মানে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন, প্রতিদিন করতেছেন। কিভাবে? ওই যে ওনার নিয়ম না মেনে। বুঝতে পারছেন না? ওনার নিয়ম না মানলে উনি তো খুশি হবেন না। কেন হবেন? কি হবেন? আচ্ছা ভালো। তাহলে এখন আমি দেখেন এখানে যারা এসে বলো স্যার আমি আপনার নিয়ম মানছি, ভালো হয়েছে, আমার কিন্তু ভালো লাগবে, এটা স্বাভাবিক। মানে আপনাকে ফলো করছি, আপনার এটা মানে আমি এখন অনেক সুস্থ হয়েছি, ভালো হয়েছে, এ কথা বললে আমার কি ভালো লাগবে? সেও মানুষ, আমিও মানুষ। কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার স্রষ্টা, তো আমরা তার গোলাম, আমরা তার গোলামি করতেই হবে, বাধ্য। আপনি আমার কথা না শুনলেও কিছু অসুবিধা নেই, কিন্তু স্রষ্টার গোলামি করা আপনার বাধ্য, করতেই হবে, না করলে উনি রাগান্বিত হবেন। আমার কথা বুঝতে পারছেন? ও রাগে এটাকে আপনারা জান্নাতে দেবেন না, রেগে গেলে আপনাকে জান্নাতে দেবেন না, যে রেগে গেলে আপনাকে জাহান্নামে দেবেন বলেও দিয়েছেন। তো যারা আমাকে অস্বীকার করে, আল্লাহ কি বলেছেন, যারা ওনাকে অস্বীকার করে তাদের জন্যে এই যে আগুন জ্বালায় রাখছি, এখানে ওদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে, হ্যাঁ ওদের জন্য আছে অনেক সুন্দর একটা পুরস্কার, সেটা হলো দোজখ।
তাদের জন্য আমি সুন্দর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কোরআনের বর্ণনাগুলো কিন্তু এরকম, পুরস্কার বলা হয়েছে দোজখকে, তারপর অনেক সুন্দর শাস্তির ব্যবস্থা। তো শাস্তি সুন্দর না, তবে হ্যাঁ আল্লাহর ব্যবস্থাপনা সুন্দর, যখন দিয়ে বেরোয় আসতে পারবেন না আপনি। কথা বুঝতে পারছেন? খুব সুন্দর শাস্তি সাজিয়ে রেখেছেন। কারা? যারা অবাধ্য। কি অবাধ্য মানে? তার কথা শোনে না যেগুলো। আর অস্বীকার করা মানে আপনি আল্লাহকে স্বীকার করেন কিন্তু ওনার নিয়ম মানেন না, এটা একটা অস্বীকার। ধরেন আপনি নামাজ স্বীকার করেন কিন্তু পড়েন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, উনি বুঝতে পেরেছেন ইসলাম সত্য, উনি ওনার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ফুলের টোকা লাগতে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি নির্যাতন শুরু হয়েছিল ওনার মৃত্যুর পরে। তো তাহলে উনি নিশ্চয়ই বুঝেছিলেন যে, কিন্তু বুঝলে কি হবে, উনি এটা মেনে নেননি, নাকি বুঝেন নাই কথা? তা আপনারা যারা মানবেন না, কথাটা ক্লিয়ার, যারা মানবেন না, ওই না মানার পুরস্কার আপনি অবশ্যই পাবেন। এর থেকে এইটার কোনো ব্যত্যয় হবে না, হতে পারে না, হলে এটা জুলুম হবে যারা মানে তাদের প্রতি। তা আল্লাহ কারোর প্রতি জুলুম করে না, কেননা যারা মানে বলবে আমি এত কষ্ট করলাম আর ও কিছুই করলো না, তুমি ওরে হোয়াট ইজ দিস। হ্যাঁ, তা আল্লাহ তো বলেই দিছে আমি জুলুম করব না, যার যার আমল নামা অনুযায়ী তাকে বিচার করা হবে। আর দেখেন আল্লাহ তো সব জানেন, জানেন কি না? তাহলে ওনার কি দরকার আছে এই লিখিত আমল নামা রাখা, এখানে ফেরেশতা বসানো, ওখানে ফেরেশতা বসানো, তারপরে এভিডেন্স দেওয়া, কিয়ামতের ময়দানে সবাইকে সবার আমল নামা দেওয়া হবে এবং আপনি ওখানে সব দেখবেন কি কি করেছেন। তো কেউ আর ওখানে কোনো কথা বাড়াইতে পারবে না, কারণ আল্লাহ তাআলা প্রমাণগুলা দিয়ে দিবেন, সবাই সেটা দেখতে পারবে। অতএব সে তার প্রতি কোনো অবিচার হচ্ছে কিনা সেটা সবাই দেখতে পারবে, নাকি ঠিক আছে? হ্যাঁ, তা এটা কি দরকার ছিল? আল্লাহ তো সব জানেন, তার কি এখানে ওই দলিল দস্তাবেজ, হ্যাঁ ফাইলপত্র সব জড়ো করিয়া, সাক্ষী সাবুত সব জড়ো করা, এটা কি আসলে কোনো প্রয়োজন আছে? কিন্তু তবুও আল্লাহ করবেন যে তিনি যে ন্যায় বিচারক, তিনি যে জুলুম করেন নাই, এইটা ব্যাপারে যেন কারো কোনো সন্দেহই না থাকে। এখন আপনারা বলেন যে আপনারা এটা কি ভাবেন, মানে ওই ভবিষ্যৎ যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, তাহলে ওনার কথা শোনেন নাই, তাহলে তাদের মুখ হয়ে যাবে মলিন, আর যারা আল্লাহর কথা শুনেছে তাদের হয়ে যাবে উজ্জ্বল সুন্দর চেহারা। এটা তো জানেন নাকি? এবং আমি একটা জিনিস অবাক হয়ে যাই, কিছু এখানে কেউ মনে কষ্ট নিয়েন না আমার কথায়, যারা রিয়েলি স্বাস্থ্য মানে, ডিসিপ্লিন মানে এবং সুস্থ, ওষুধ খায় না, তাদের চেহারা উজ্জ্বল ব্রাইট। আর যাদের ধরেন ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ডায়াবেটিস আছে, তাদের চেহারা কেমন জানি মলিনতা পড়ে যায়, একটা ছাপ পড়ে যায়, একটা কালো আবরণ পড়ে যায়। এবং ঘাড় তো কালো হয়, এমন অনেকে আছে, বগল কালো হয়, ঘাড় কালো হয়, এগুলো তো একেবারে কচকচে কালো হয়ে যায়। কিন্তু মুখে চেহারার মধ্যেও একটা রোগের, মানে যারা রেগুলার ওষুধ খাচ্ছে তা একটা রুগী রুগী ছাপ। হ্যাঁ, যে সুন্দর ছিল না ছোটোবেলায়, এরকম কত সুন্দর, এই যে বাচ্চাদের মতো খুব বিউটিফুল ছিল, কিন্তু ওই যখন সে যৌবনে ছিল ভালো, কিন্তু যেই ডায়াবেটিস হলো বা ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, যেই রুগী হলো, যখন ওষুধ ধরলো, আস্তে আস্তে চেহারার ভিতরে মলিনতা। তাহলে দেখেন চেহারা কিন্তু পৃথিবীতেই মলিন হয়ে গেছে, রুগীর চেহারা কিন্তু পৃথিবীতেই মলিন, পৃথিবীতেই কালিমা লেপন হয়ে গেছে। একদম কিছু কিছু রুগী আছে তাদের মনে হয় মুখের মধ্যে কালি লেপন করছে, কিন্তু তার বুকের দেখবেন যে একদম ফর্সা ধবধবে এদিকে, কিন্তু মুখটা কালিমা। এরকম রোগীও আমাদের আছে, বুঝছেন? তাহলে দেখেন ওই যে আখেরাতে যে হবে, কিন্তু পৃথিবীতে কিছু হবে, অল্প কিছু। ধরেন এই অনিয়মের ফল পৃথিবীতে হলো একটু রোগ শোক হাবিজাবি এইসব, এটা তো আবার আপনার এই এটা মরে গেলে আর কষ্ট শেষ, কিন্তু ওখানে যেটা হবে ওটা আর কোনোদিন শেষ হবে না। আর মৃত্যুকে ওখানে আল্লাহ জবাই করে দিবেন, তো আপনি চাইলে মরতেও পারবেন না, আবার চাইলে পৃথিবীতে ফেরতও আসতে পারবেন না, কারণ মানুষ বলবে যে আবার পাঠাও, এবার আমরা ইয়ে করবো। তা আল্লাহ কইছে তো এটা পৃথিবী তো ধ্বংসই করে ফেলছি, তোর জন্য আবার বানামুনি, তোর মতো এই নাফরমান কুলাঙ্গার, হ্যাঁ তোর মতো পাপি, এর জন্য কি আমি আবার খেয়ে কাম নাই আবার বলে পৃথিবী বানাই। তো সবাই বলবে না যে আর একবার পাঠাও? কারা বলবে? দোজখে যারা যাবে। জান্নাতে যারা যাবে এরা কি কইব না আমি আবার দুনিয়াতে যাইতেছে, মাথা খারাপ, একবার গেছি
যথেষ্ট, আর না, আর যেতে চাই না ওখানে। কেননা পৃথিবীতে সবার জন্য সুখ অসুখ, ভালো খারাপ, হ্যাঁ, মানে মোটামুটি একটা মিক্সিং। কিন্তু আখেরাতে একেবারে ভালো মানে ভালো, ভালোর কোনো শেষ নাই, খারাপ মানে খারাপ, কোনো শেষ নাই, মিক্সিং কিছু নাই। এখনই ভাবতে হবে, কেননা কারণ আপনার ফিউচার না ভাবলে তো আপনি পরে সমস্যায় পড়বেন, বুঝছেন? তাহলে ফিউচার ভাবতে হবে। আপনারা মৃত্যু নিয়ে ভাববেন, আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হবে, তারপর আল্লাহকে দেখবেন। অনেকে বলবে কি যে আহারে যদি আরেকটু আল্লাহরে দেখতে পাইতাম, যদি আল্লাহকে আরেকটু পৃথিবীতে স্মরণ করতাম। তো আল্লাহ স্মরণ মানে হলো তার কর্মে কাণ্ডে, প্রতিটা আচরণে ব্যবহারে, হ্যাঁ, তার চলাফেরায়, খাওয়া দাওয়ায়, নামাজ রোজায়, হ্যাঁ, মানুষের প্রতি কল্যাণে, বিভিন্ন সারাদিন আপনি যত চিন্তা করছেন সব কিছুর ভিতরে আল্লাহর স্মরণ থাকতে পারে যদি আপনি ওইভাবে ভাবেন। তো যে সারা দিন রাত মানে 24/7 মুমিনের ঘুমও ইবাদত, সে আল্লাহরে ভাবতে ভাবতে ঘুমাইছে, ঘুম থেকে উঠেই আল্লাহু আকবার কইয়া চলে গেছে মসজিদে, হ্যাঁ, তো আইসে উজু করছে, পবিত্র হয়েছে, বিসমিল্লাহ বলছে, হ্যাঁ, ঘুমের আগে দোয়া পড়ে ঘুমাইছে, আয়তাল কুরসি পড়ে ঘুমাইছে, আলহামদুলিল্লাহ সূরা নাস ফালাক সব সুন্দর করে, তো তার পুরো ঘুমটা কি হয়েছে সেটাও স্মরণ। তো যে আল্লাহকে যত বেশি স্মরণ পৃথিবীতে করবে, আখেরাতে জান্নাতে যখন আল্লাহ দেখা দিবেন, তখন জান্নাতবাসী তার সকল হুর পরিটরি, তারপরে ওই যে কি কয় যত খাওয়া দাওয়া সব বাদ দিয়া, মানে যত নেয়ামত আছে, এইভাবে শুধু আল্লাহরে দেখবে। আর এত এত আনন্দ হবে, এত এত আনন্দ হবে, এত এত আনন্দ হবে যে সেটা বর্ণনা করা এটা আমাদের পক্ষে বা বোঝা এরকম কিছু এই মুহূর্তে আমাদের এই শরীরে, এই ব্রেনে সম্ভব না। আমি কি বোঝাতে পারলাম? এটা নশ্বর এই পৃথিবীতে লিমিটেড একটা ব্রেন দিয়া, লিমিটেড একটা দেহ দিয়া ওই অবিনশ্বর আর অসীমকে বোঝা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছে যে ওখানে এত কিছু আছে যেটা তোমরা আসলে যা চোখ কখনো দেখেনি, যা কান কখনো শোনেনি, যা হৃদয় কখনো উপলব্ধি করেনি। তাহলে আবার এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল হলো আল্লাহর দিদার। তার মানে স্রষ্টাকে দেখা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তো সেই পুরস্কার সবাই পাবে জান্নাতবাসী, কিন্তু জান্নাতবাসীদের নাকি কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, যদি আরেকটু দেখতাম, যদি আরেকটু দেখতাম, যদি আরো একটু জিকির করতাম, যদি আরেকটু ভালো কাজ করতাম, যদি আরেকটু আল্লাহকে স্মরণ করতাম, যদি আরেকটু সময় এই নষ্ট না করে এই কাজে লাগাইতাম। এখন তো কত নষ্ট করার সময় আছে, কিন্তু আসল কাজের সময় নেই। আমার কথা বুঝতে পারছেন? আসল কাজে ওই জায়গাটাতে মনে হয় শয়তানের ওয়াসওয়াসা আছে, ওইখানে ইবলিসের কোনো স্পেশাল একেবারে এই জায়গাতেই, একটু আগেও যেখানে সেখানেই হয়েছে। ভাই এটা আপনার দোষ না, মানে ঝামেলা আছে চেয়ারের মধ্যে, মনে হয় ইবলিস এসে ইয়া করে থুয়ে গেছে, চেয়ারের প্রবলেম। খেয়াল করেন, সেম। তো যাই এখন আমাদের ভবিষ্যৎ ভাবনা মানে এই যে আপনারা সুস্থ হইতে আসছেন, সুস্থ হওয়া কোনো মানে আপনি মাত্র 2-3% হলো এটার ভূমিকা। সুস্থ হওয়া কোনো বিষয়ই না। আজকে থেকে যারা একটু নিয়ম কানুন মানবে, এই 2-3 মাসের মধ্যে একেবারে ভালো হয়ে যাবে। সুস্থতা আমার জন্য কোনো বিষয়ই না, কিন্তু সুস্থ হওয়ার পরে পরীক্ষা শুরু হবে আসলটা। কেন? ওই ইবলিস এসে কবে তুই তো ভালো হয়েছিস, এখন আর এইসব করতে যাস না। কথা বুঝেন নাই? তুই তো ভালো হয়ে গেছিস এখন। যেমন ধরেন রমজানে যারা ভুলে ফজরের নামাজ মসজিদে যে পড়ছে, যেমন ও আসার পরে কয়ে থাক চলে এসে, তুই সারা বছর আর যাবি না। আচ্ছা ওস্তাদ ঠিক আছে। তা আবার হয়তো আগামী বছর যদি বেঁচে থাকে, যদি ইবলিসকে আবার আল্লাহ বাইতে টেনতে থয়, তাহলে হয়তো সে আবার যাইতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু যেই ঈদ শেষ, রোজা শেষ, অমনে আবার সে তার জায়গায় চলে আসবে। তা আমরা ভয় পাই হলো আপনি যখন ভালো হবেন তখন, কারণ তখনই আপনার গায়ের মধ্যে তেলসা ভাব আসবে, তখনই শক্তি টক্তি আসবে। কথা আমি তো ভালো আছি, তো ভালো আছি, তাহলে একদিন অনিয়ম করলে কি হয়? শয়তান এসে কিন্তু বলে না যে তুই সারা জীবন অনিয়ম কর, একদিন খা, একদিন খেলে কিছু হয় না। তো সে একদিন খাইলো, খেয়ে দেখে আসলে তো কিছু হয় নাই। তো দেখছিস না, খাইছিস, কিছু তো হয় না। হ ওস্তাদ ঠিক আছে, কথা আবার খা।
কার একবার খাইছে, কয় দেখছিস কিছু হয় না, কয় হ্যাঁ তাই তো। এরপর সে আবার ওই আগের মতো। কথা বুঝতে পারছেন? বুঝলেন না? শয়তান সবসময় খুব ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে ধরে। আপনি যেমন বড়শিতে আদার কতটুক ধরে রাখতে বড় একটা মাছ, বুঝতে পারছেন? শয়তানের ধোকা এরকম, সে বলবে একটু করো, অল্প একটু করো, তো করতে 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 হ্যাঁ কনসিস্টেন্টলি করতে করতে আপনার বড় কিছু একটা হয়ে যাবে। আর বুঝাবে যে শোন, ইসলাম মানে হলো তুই নামাজ পড়বি, হজ করবি, রোজা রাখবি, জাকাত দিবি, কিন্তু ইসলাম মানে এই না যে তুই ইফতার কইরা পেঁয়াজু বেগিনি খাবি না, এটা কোনো নাই। মানে আমাদের আলেমরা হালালের ব্যাখ্যা করে, তো এবার ব্যাখ্যা কেউ করে না। তাই হালাল খাবার খাইছি, আমার আলেমরাই পেঁয়াজু বেগুনি হ্যাঁ মাইখা খায় হালাল খাবার। আমার কথা বুঝতে পারছেন? আমাদের আলেমরাই জিলাপি খায়, মসজিদে জিলাপি দেয়, এদের তত্ত্বাবধানে দেয়, হুজুর নিজেই বিলি করে অনেক সময়, আবার কয় যে আপনার জন্য 2-4টা বেশি রেখে দিচ্ছি। হ্যাঁ হুজুরে হুজুরের স্পেশাল ইয়া প্রাপ্ত আর কি, অনুগ্রহ প্রাপ্ত কাছের লোক, বুঝতে পারছেন? তো তাইলে তৈয়বা খাবারের অর্থ আমরা বুঝি না বলে আজকে আমাদের এই পরিণতি। আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না, আমার কথা হলো নলেজের অভাব আর কি। আই মিন ওনাদেরকে তো সায়েন্স শেখানোই হবে না, সায়েন্স তো ওনাদেরকে শেখানোই হবে না। সায়েন্স যারা শিখবে হেরা হইবে ধর্ম, ধর্ম বলে কিছু নাই, মানে এরকম একটা অবস্থা আর কি। আর যারা ধর্ম শিখবে এদের কইব যে বিজ্ঞানের মধ্যে ধর্ম লাগাইয়া যদ্দ লাগাইয়া দেব। আয়ারল্যান্ডে থাকেন, নেদারল্যান্ডে থাকেন, আমার কথা বুঝতে পারছেন? আর অস্ট্রেলিয়াতে থাকেন বা কানাডাতে থাকেন, আমেরিকাতে থাকেন বা ইউকেতে থাকেন, অথবা সৌদি আরব থাকেন, অথবা দুবাই থাকেন, বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা থাইল্যান্ড, বা আপনি ইন্ডিয়া বা আফ্রিকা, যেখানেই থাকেন না কেন, সবখানে একই চিকিৎসা। কথা বুঝতে পারছেন? তো এখন প্রিভেন্টিভ কেয়ার ওখানে নাই। আজকে এআইকে জিজ্ঞেস করলাম কেন নাই, তো হ্যাঁ পেঁচায় গুচায় চলে যায় আর কি, বলে যে ডাক্তাররা বিজি হলো সিরিয়াস রুগী নিয়ে, ডাক্তাররা বিজি হলো ইমার্জেন্সি, যে তাই বললাম ডাক্তাররা যদি ইমার্জেন্সি বিজি হয়ে ইমার্জেন্সি নিয়ে বিজি থাকে, তাহলে প্রিভেন্টিভ দেখার জন্য আরেক ধরনের ডাক্তার নেই কেন? এটার উত্তর দিতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? আর ওরা বলতেছে যে, আমি বললাম তো এই লাইফস্টাইলের এই যে পরামর্শগুলা, এগুলো কনভেনশনাল প্রফেশনালসরা দেয় না কেন? পরে বলে টাইম স্ট্রেন, এদের সময় কম, নলেজের অভাব, ট্রেনিংয়ের অভাব, হ্যাঁ মেডিকেল কলেজে এটা নাই। তাই আমি বললাম কেন নাই মেডিকেল কলেজে? তারপর এদের ট্রেনিং নাই, সময় নাই, জ্ঞান নাই, তাহলে এরা ডাক্তারি করে কেন? তো রুগীর জন্য সময় নাই, রুগীকে পরামর্শ দেওয়ার নলেজ নাই, আর এই যে লাইফস্টাইল মানে ট্রেনিং নাই, তো এত কিছু যে নাই, তাহলে এরা বিশেষজ্ঞ হয়ে বসে রয়েছে কি জন্যে? এরা না থাকলেই তো আরো ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো ঝামেলা কোথায় লাগা রাখছে বুঝতে পারছেন? বলে তারা সিস্টেম ফলো করে, তাই বললাম তাহলে সিস্টেমে নাই কেন? আসল কথা হলো বুঝছেন যে আসলে নাই এই কারণে যে এই যদি কেউ সবাই ওনার মতো সুস্থ হয়ে যায়, এর মতো সুস্থ হয়ে যায়, হ্যাঁ তাহলে হবে কি রুগী নাই মানে কি? রুগী নাই মানে কি? ডাক্তারই নাই। রুগী নেই মানে কি? ওষুধই নাই। আমার মানে আছে, মানে অল্প কিছু ইমার্জেন্সি ওষুধ, হ্যাঁ অল্প কিছু। এখন ধরেন এই ডাক্তারদের যদি আপনাদের মতো নর্মাল রোগী নিয়ে যদি ঝামেলা করতে না হয়, তখন ওরা সিরিয়াস রোগী নিয়ে কাজ করবে, বুঝেন নাই? বোন আপনার ওখানে যদি ধরেন 10-15 দিন বেশি লাগে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে, তার মানে কি? রুগীর চাপ আছে, বুঝতে পারছেন? এখন যদি এই রুগীগুলো না থাকে তাহলে তো চাপ কমে যাবে, দেন আপনি সিরিয়াল পাবেন নাকি? বুঝতে পারছেন না ঘটনা? তা আমরা এক কাজ করি, চলেন সুস্থ হইয়া ডাক্তারদের কষ্ট কমায় দেই, হ্যাঁ আর ইমার্জেন্সি কমায় দেই, বুঝতে পারছেন? আর সুস্থ হইয়া ওরা যেন ওদের ওই যেসব রোগী সিরিয়াস হ্যাগরে নিয়ে যেন থাকতে পারে, আমাকে নিয়ে যেন ওদের কোনো ঝামেলা নাই। কি কোন রাজি সবাই? তো এর জন্য দরকার হচ্ছে আপনি ভিটামিন ডি 90-100 রাখার চেষ্টা করেন। বলেন হোমায়ার কত থাকলে ভালো? টিজিএইচডিএল 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। বলেন 1, 2, 3, 4, 5, 5-6, 90-100। এটা একদম মুখস্থ করে রাখেন। তাহলে হোমায়ার কত থাকলে ভালো? সবাই বলেন টিজিএইচডিএল, সিআরপি, ইনসুলিন, ব্লাড সুগার, ভিটামিন ডি
এটা মনে থাকে, সবাই মুখস্থ করেন এবং আমরা আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব কিভাবে করতে হয়। আবার আসবেন 1 মাস পরে, আবার আসবেন, বারবার আসবেন, রেগুলার ভিডিও দেখবেন, আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেখবেন এবং এখানে সরাসরি এসে চিকিৎসা নিতে হলে 09678 বলেন কত, 096242404 09678242404 এই নাম্বারে ফোন করবেন। সেশন ফ্রি, ডাক্তার ফ্রি, পুষ্টিবিদ ফ্রি, জিমের পরামর্শ ফ্রি, সব। আপনারা শুধু গায়ে গতরে আসবেন, টেস্টে ডিসকাউন্ট হবে, আবার সঙ্গে গাইডলাইন পাবেন, প্ল্যানার পাবেন, আবার ডাক্তার বুঝাই টুজাই দিবে। তো যার ফলে ওটা আপনার তেমন কোনো ওটা খরচ আপনার মনে হবে না। আর আলটিমেটলি যখন ওষুধ মুক্ত হবেন, রোগ মুক্ত হবেন, তখন মনে হবে যে আরও কিছু দিলে ভালো হইতো। আমার কথা বুঝতে পারছেন? কারণ ওই সুস্থতা তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। পারলে তো এই যে ওনারা আয়ারল্যান্ড থেকে এখানে আসতেন না, তাই না? আমেরিকা থেকে আসতেন না, কানাডা থেকে আসতেন না। তো পৃথিবীর সবখানে একই অবস্থা। আমার কথা বুঝতে পারছেন? সুস্থতা আপনার হাতে ভাই, আল্লাহর কাছে চান, আপনি চেষ্টা করেন। আর আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।